বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। উত্তর ও দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার পাশাপাশি শহর কলকাতাতেও বিরাট সাফল্য পেয়েছে পদ্মশিবির। দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেও বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকদের ওপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। কোনো কোনো জায়গায় তৃণমূলের পার্টি অফিসে দখল করে নেবার অভিযোগ উঠেছে। এবার এন্টালিতে তৃণমূলের একটা পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে সেটা দখল করে নেবার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলছেন দখল করে নেওয়া হচ্ছে না, এগুলো সবই বিজেপির পার্টি অফিস, কোনো দখলের দরকার নেই, মন থেকে মানুষ দিয়ে দিয়েছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি রাহি হালদার তিনি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই আগে আপনাদের, দেখুন। দিদি, কালকের পর আজকে একটা নতুন সূর্যোদয় দেখছেন আপনারা। এই সূর্য উদয়ের জন্য আমি 15 বছর অপেক্ষা করেছি। আমার এলাকাতে 15 বছর আমি ওয়েট করেছি। একটাই আমার মনে কিন্তু ধৈর্য ছিল যে এই সুভা তো আয়েগি। আজকে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় আপনারা কার্যত দখল নিচ্ছেন। দখল নিচ্ছি না, এইসব বিজেপি পার্টি অফিস আছে, সব বিজেপি পার্টি অফিস আছে, কোনো দখলের দরকার নেই, মন থেকে মানুষ দিয়ে দিয়েছে, একদম জনসমর্থন, জন উল্লাস সকাল থেকে দেখা যাচ্ছে। আমি কালকেই বলে দিয়েছিলাম যে এন্টালির সন্দীপন শাহ শুধু কাগজ নিয়ে যাবে বাড়িতে, শুধু কাগজে কলমে থাকবে এমএলএ, এন্টালির এমএলএ প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রিয়াঙ্কা, এরপরে আপনি কি করবেন? পরে মানুষের জন্য কাজ করব। একটা এমএলএ ফান্ডে যত টাকা আছে তার থেকে 3 গুণ টাকা আমার পার্টিকে বলবো এন্টালিতে লাগাবে। আপনি গতকাল আপনাদের সাথে কথা হচ্ছিল, আমি নিজে নেতাজি ইন্ডোরে ছিলাম, আপনার সাথে কথা বলছিলাম। আপনি বলছিলেন যে এবার একজন বিধায়কের থেকে বেশি দায়িত্ব আপনাকে পালন করতে হবে। বললাম তো, এখানকার এমএলএ প্রিয়াঙ্কা টিবরেওয়াল আর যে সার্টিফিকেট সন্দীপন নিয়ে গেছে বাড়িতে, বলুন ঝালমুড়ি মেখে খাবে ওটাতে। একেবারে প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তার সাথে আমরা কথা বলছিলাম একদম, এবং আজ তাকে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন। 58 নম্বরের পার্টি অফিস, সেই পার্টি অফিসে কিন্তু কার্যত বলা চলে যে দখলদারির একটা বিষয় রয়েছে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি এই এলাকার একবারে পরিচিত মুখ, মানুষের একটা উচ্ছ্বাস রয়েছে তার সঙ্গে, সেটা দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে একেবারে বিজেপি সমর্থকরা তারা পতাকা লাগাচ্ছে এখানে, একবার সেই ছবি কিন্তু ধরা পড়ছে। একেবারে সেই ছবি কিন্তু ধরা পড়ছে, যেখানে কিন্তু একেবারে যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেখানে কিন্তু বিজেপির পতাকা লাগানো চলছে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি এখানে উপস্থিত ছিলেন, এই উচ্ছ্বাস দেখা যাচ্ছে বিজেপির একদম যে এখানে বিজেপির পতাকা লাগানো চলছে, সেই পতাকা লাগানো হচ্ছে। এবং এই যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই কার্যালয় কিন্তু একেবারে দেখা যাচ্ছে, এখানে মানুষরা বিজেপির সমর্থকরা রয়েছেন। হ্যাঁ, একবারে দেখতে পাচ্ছেন এই যে তৃণমূল কংগ্রেসের এটা কিন্তু পার্টি অফিস ছিল, সেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস কার্যত বিজেপি, তারা কিন্তু প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি এখানে উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বললাম। সেই পার্টি অফিসের চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বলছেন তারা একটা নতুন সূর্যোদয়ের কথা বলছিলেন, এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি বলছিলেন যে এখন কিন্তু এবারে এলাকায় তার কাজ করার পালা, সন্দীপন সাহা তার সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাবেন, এরকমটা কিন্তু তিনি জানাচ্ছিলেন। তবে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির চিত্র কিন্তু আমরা একেবারে আপনাদের সামনে একেবারে তুলে ধরছি। যে ঘটনার পরিস্থিতি, এটা হচ্ছে যে 58 নম্বর ওয়ার্ড এলাকার নাম কি দাদা? এটা ট্যাংরা এলাকার 58 নম্বর ওয়ার্ড। প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি একেবারে এখানে উপস্থিত ছিলেন। বিজেপি কর্মী সমর্থক তাদের যে বিজয় উল্লাস, সেই উল্লাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কার্যত। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু একবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট আমরা তুলে ধরছি একবারে আজ তাক বাংলার পর্দায়। উল্লেখ্য, বিধানসভা ভোটে বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করেছে বাংলার মানুষ। দিকে দিকে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা, উচ্ছ্বাসে মেতেছেন বিজেপির নেতাকর্মী সমর্থকেরা। তবে কোথাও কোথাও বিজেপি কর্মী সমর্থকদের একাংশের বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীদের মারধর বা তাদের বাড়িতে হামলা এবং পার্টি অফিস দখল করে নেবার অভিযোগ উঠেছে। যদিও বিজেপি নেতৃত্ব অবশ্য দলীয় কর্মী সমর্থকদের কোনো রকম অশান্তিতে না জড়ানো এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিচ্ছেন। এবার অশান্তি রুখতে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল বীরভূমের সিউড়ির জয়ী বিজেপির প্রার্থী
জগন্নাথ চ্যাটার্জিকে। এক মুসলিম প্রবীণের সামনে রীতিমতো হাতজোড় করে ক্ষমা চান তিনি, তাকে নিরাপদে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন। একই সঙ্গে যাতে ভবিষ্যতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনকেও এলাকায় পিকেটিং বসানোর নির্দেশও দেন। পাশাপাশি আরও কয়েকজন তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি। কি নাম? ফোর্সকেও বলে দেওয়া আছে দরকার আমরা একটা পিকেট বসিয়ে দেবেন। হ্যাঁ, অলরেডি চলছে। হয়ে গেছে। আমি হাত জোর করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে, কিন্তু কি করা যাবে? আপনার বাড়ির লোকও চরম অত্যাচার করেছে 15 বছর ধরে, সেটা জানেন, কিন্তু তারপরেও আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। এই আপনাদের দোকান ধরে আমাদের কার্যকর্তাদের 5 ঘন্টা 7 ঘন্টা আটকে রেখেছিল, মারধর করেছিল। আমরা সেসব ভুলে গেছি, কিন্তু হয়ে গেছে যখন হয়ে গেছে। আপনার ছেলে অত্যাচারী ছেলে ছিল, কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও আমি আপনাদের কাছে হয়ে গেছে ঘটনা, আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। আর হবে না, আর হবে না। ঠিক আছে, আপনাদের দেখি 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে। আইসি সাহেব, আপনাকে আমি বললাম অ্যারেস্ট করে একবার যেন আগামী 5 বছর বেরোতে না। সেইগুলোকে আপনি ইয়ে করুন। সেইভাবে আপনি আপনারা ভিতরে যান। উনি হাতে বেচা। পার্টি অফিসে গিয়ে পতাকা যথাস্থানে রাখবেন। অন্য কোনো পার্টির অফিসের সামনে মোবাইল নিয়ে কি করছেন? ঠিক আছে না? পরিবেশ তৈরি করা আমাদের ব্যথা আছে। এই বীরভূম জেলাতে 2 মে থেকে 5টি খুন হয়েছিল, প্রায় 50 জন মহিলার গায়ে হাত দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেসব ভুলে গিয়ে আমরা তো বলেছি অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে নতুন সরকার এসে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবে। দেখলেন তো কিভাবে সক্রিয় হয়ে বৃদ্ধকে বাড়ি ফেরালেন জগন্নাথ চ্যাটার্জি। হঠাৎ করে বিজেপি হওয়া কিছু লোকজন এমন কাজ করছে বলে দাবি করেছেন জগন্নাথ চ্যাটার্জি। কি বলেছেন শুনবো। বীরভূমের মানুষকে কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করব, ধন্যবাদ জানাবো, তা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। নতমস্তকে আপনাদের এই ভোটদান, আপনাদের এই জনাদেশ আমরা স্বীকার করে নিয়েছি। গতকাল থেকে আমার তো ব্যক্তিগতভাবে ফোন বন্ধই হচ্ছে না। একটা ফোন ধরতে গেলে আর একটা ফোন চলে আসছে মাঝপথে। আমি কোনো কারোর সঙ্গেই কোনো কথা বলতে পারছি না। অজস্র মানুষ, হাজার হাজার মানুষ আমাকে তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাদের ব্যক্তিগতভাবে আমি কোনোভাবে জবাব দিতে পারছি না, তার কারণ সেই সুযোগই তৈরি হচ্ছে। আমরা কৃতজ্ঞ আপনাদের জন্য, কিন্তু একই সঙ্গে কিছু কিছু জায়গায় জেলাতে একটু সমস্যা তৈরি হচ্ছে, কারণ হঠাৎ করে গত রাত থেকে কিছু নতুন বিজেপি তৈরি হয়েছে। কিছু দুষ্কৃতী তারা হঠাৎ করে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করেছে, খবর আমাদের কাছে আসছে। একজনও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এ ধরনের কাজ করছে না, কিন্তু যে দুষ্কৃতীরা এই কাজ করছে তাদের কিন্তু আমরা ছেড়ে দেবো না। ইতিমধ্যেই আমার পুলিশ প্রশাসনের সঙ্গে, জেলা শাসকের সঙ্গে, পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে কড়া পদক্ষেপ নিন, এমন জেল দিন যেন আগামী 5 বছর, এই আনন্দ করছে আগামী 5 বছর যেন জেল থেকে বেরোতে না পারে। এবং ব্যক্তিগতভাবে আমি আজকে বিভিন্ন জায়গায় আমি এখন থেকে আমি বেরোচ্ছি, বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি। আমাদের কোনো কার্যকর্তা যেন দায়িত্ব জ্ঞানহীন আচরণ না করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।